এটা তুমি কি করলে বিদিশা? একেবারে সরাসরি থানায় ফোন করে দিলে। কি করব মা? গুম খুনের সুরাহা আমি আপনি করব কি করে? মেরে ফেললো আমার জয়জান্ত মেয়েকে একেবারে। মামি কি বলছো তুমি এসব? তুমি তো মহেশ মামাকে চেনো, তোমার মনে হয় মহেশ মামা এরকম করতে পারে? আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। কার মনে কি আছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। জানবার কি আছে বেয়ান? সব তো জলের মতো পরিষ্কার। পুলিশ এসে ধ্যাতানি দিলেই ওরার করে সত্যিটা বেরিয়ে আসবে। তুমি জানো মামুনি কার সম্পর্কে তুমি এত বড় অভিযোগ করছো? ওই সোজা সরল মানুষটার দিকে আঙুল তোলার আগে তোমার জানা উচিত মহেশ মামা আমাদের কাছে কি। ওরানি, তোমার ছোট মা তোমাকে যা বুঝিয়েছেন, যা দেখিয়েছেন, তুমি সেটাই বিশ্বাস করেছো। তোমার সব থেকে বড় দোষ এটাই। আর তোমার সব থেকে বড় ভুল মামুনি, তুমি ঠিক ভুলটা না জেনে সবকিছু ডিসাইড করে ফেলো। মহেশ মামাকে তুমি কতটা চেনো, কতটা জানো তুমি? মহেশ মামা এমন একজন মানুষ, আমাদের পরিবারে সুখে দুঃখে যাকে আমরা সবসময় পাশে পেয়েছি। মহেশ মামাকে ছাড়া আমাদের পরিবারে একটা অনুষ্ঠান আজ অব্দি হয়নি। আর ফলস অ্যাকুজিশনস করলেই তো হলো না। আমরা সবাই জানি মহেশ মামা কিরকম মানুষ। কিন্তু সেটা আমরা জোর গলায় বললে মামুনি মানবে না। সেই জন্য মহেশ মামার সম্পর্কে আমাদের বলতে হবে মামুনিকে। কি হলো মহেশ? তুমি চুপ করে আছো কেন? কেন কিছু বলছো না? এত বড় অপমানের কোনো প্রতিবাদ করছো না কেন? বড় মা, মহেশ মামা বলতে পারছে না, কারণ মহেশ মামার দিদির মতন একজন মহেশ মামার সম্পর্কে মিথ্যে কথা বলছে। কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা পুলিশেরই জানা যাবে। নিখিল, এই বাড়িতে পুলিশ ঢুকবে না, এইটাই আমার শেষ কথা। তারপরে ব্যাপারটা কিভাবে সামলাবে সেটা তুই বুঝে নে। আপনারা তো বলেই খালাস। আর আমার মেয়েটা কি হবে? ওকে কে খুঁজে বের করবে? মামি তুমি চিন্তা করো না, একদম ভয় পাবে না। মামুনি শুধু শুধু এরকম ভাবে। শুধু শুধু মানে? আমি কি নাটক করছি নাকি? তুমি যাই করো না কেন মামুনি, দয়া করে এসব করো না। একদম চুপ। আমাকে সারাক্ষণ জ্ঞানের কথা শোনাতে আসবে না। সেটা প্রয়োজন হতো না। আপনাকে এত কিছু বলার দরকারই হতো না যদি না আপনি নিজেকে একটু কন্ট্রোল করতে পারতেন। যবে থেকে এই বাড়িতে এসেছেন তবে থেকে একটা কিছু সিন ক্রিয়েট করেই চলেছেন। প্লিজ এসব এবার একটু বন্ধ করুন। তুমি এখনো চুপ করে আছো? আমাকে সবাই ঘিরে ধরে জানা তাই কথা শোনাচ্ছে, তুমি এখনো চুপ করে দাঁড়িয়ে থাকবে? কি বলি বলো তো তোমাকে আমি? তোমার হয়ে কথা বলার কোনো উপায় রেখেছো তুমি? তুমি যা শুরু করেছো, তোমার আচার আচরণ ব্যবহার সবকিছু সব সীমা ছাড়িয়ে গেছে। এইটুকু অভিমানের কথা বলে চুপ করে গেলি নিখিল? এখন যখন সবকিছুকে থামাবার জন্য কথা বলা দরকার, সেখানে ও এমন এমন কথা বলছে যে সমস্ত ব্যাপারটা একেবারে বেড়ে উঠছে। থামুন আপনারা, দয়া করে থামুন। আমি আপনাদের সবার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমাকে নিয়ে এইভাবে অশান্তি আপনারা করবেন না। বেশি ভালো মানুষ হবার ফলটা দেখতে পেলে তো মহেশ? কত অনায়াসে একটা দোষের ভাগী হয়ে গেলে। মাসিমা, আমি যে কিছু বলবো সেই জায়গাটা কোথায় রইল? আমার দিকে যে অভিযোগ উঠেছে তাতে তো আমি। আকাশ থেকে পড়ছো নাকি? আকাশ থেকে পড়ছো? কি হলো? কি মুখে কোনো কথা ফুটছে না? মুখটা দেখে মনে হচ্ছে যেন ভাজা মাছটা উল্টে খেতে পারে না। নাটক বন্ধ করে সত্যি কথাটা বলো। কি হলো? কি সত্যিটা বলো। বলো না, বলো 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 না ভাই মহেশ, বলো না আমার মেয়েটা কোথায়? মিসেস গোস্বামী, আমি কি করে বলি বলুন তো? একদম কোনো মিথ্যে নয়। পুলিশ এসে দুঘা দিলে সমস্ত তো বেরিয়ে পড়বে না? কি হয়েছে দাদা ভাই?
কিছু না, মানে নতুন কিছু না, যা হয়ে থাকে উনি যা করে থাকেন তাই। আমার ঝিলমিলটা নেই গো। কি? হ্যাঁ, ঝিলমিল কোথায় গেছে কেউ জানে না, আর তাই মহেশ মামাকে অ্যাকিউজ করা হচ্ছে তার জন্য। আমাকে প্লিজ এখানে কেউ খুলে বলবে যে এখানে এক্স্যাক্টলি কি হয়েছে প্লিজ? ছোট ভাই আমি তোকে বলছি, শোন। আশপাশের লোকেদের কথা না শুনে নিজে ভাবো, তুমি নিজে ভাবো তোমার বউয়ের কি হতে পারে। আমি তো বলছি সমস্ত সাজানো ঘটনা, আর ঘটিয়েছে এই লোকটা। ছোট ভাগ্নে, আমি জানি না বৌমনি কোথায়, তবে তবে বৌমনি একবার ওয়ার্কশপে এসেছিল। কি ওয়ার্কশপে কি করতে গেছিল? বৌরানির খোঁজ করছিল। বৌরানী মানে কনককে খুঁজতে ঝিলমিল ওখানে গেছিল। ওখানে কেন? আমি তো মহেশ মামার জন্য খাবার নিয়ে গেছিলাম। দিদিভাই ওটা জানতো, দিদিভাই কেন আমার খোঁজ করতে যাবে? ওয়েট দাঁড়াও, কোনো আমাকে ব্যাপারটা বুঝতে দাও। ঝিলমিল তোমাকে খোঁজ করতে ওয়ার্কশপে গিয়েছিল, কিন্তু তাহলে তারপর কোথায়? মহেশ মামা, তারপর কি হলো? আমি তো ওই ট্রাকে মাল লোড করাচ্ছিলাম, তো সেই সময় বৌমনি ওখানে এলো, এসে বৌরানির খোঁজ করলো। তো আমি বললাম যে আমি ডেকে দেবো, তখন ও বললো যে না দরকার নেই, ও খুঁজে নেবে। তো তারপর তো আমি চলে গেলাম আমার কাছে। শুনতে পাচ্ছ? সবাই শুনতে পাচ্ছ? আস্তে আস্তে মুখটা খুলছে। বৌমনি ঠুকেছে, ও দেখেছে, তারপরে বৌমনির কি হলো দেখি। তোমাদের বিশ্বাসযোগ্য মনে হচ্ছে সবার কথাটা? আমি সত্যি বলছি, এরপর আমি আর বৌমনিকে দেখিনি। তারপর ও কখন চলে গেছে আমি সেটাও জানি ও না। চলে যায়নি, ওকে গুম করা হয়েছে, আর সেটা করেছো তুমি। এই ছিল তোমার মনে, এই ছিল তোমার মনে। বাবা ছেড়ে দাও মানে। আমি তোমার অটুট বৈশী তুমি। আমার মেয়ে তোমার কি ক্ষতি করেছিল? তুমি কেন ওকে শেষ করলে? তুমি ছাড়ো না। তোমার কোন বাগানে বই গিয়েছিল আমার মেয়ে? গিয়েছিল আমার মেয়ে। কি হচ্ছে কি এইসব? স্টপ দিস ননসেন্স। ওই লোকটা তোমার বউকে খুন করেছে। আমি আপনাকে চুপ করতে বলেছি, আপনি চুপ করবেন না। কাকুমনি, আপনি চুপ করবেন। এটা ভদ্রলোকের বাড়ি না মাছ বাজার আছে, সেটাই বোঝা যাচ্ছে না। এসব কথা শুনে তোমার মাথা গরম হচ্ছে না? তুমি কি করে এসব কথা বলছো? কারণ আমি আপনার মতন ইম্পালসিভ নই। যে কেউ কিছু একটা বলে দিল, সেটার উপর ডিপেন্ড করে আমি ক্যারিড অ্যাওয়ে হয়ে গিয়ে উত্তেজিত হয়ে পড়লাম। কেউ কিছু মানে? কথাটা আমি বলেছি, আর মিথ্যে নয়, সেটা প্রমাণ হবে। আমি মানি না আপনার কথা, বিশ্বাস করি না আপনার কথা, কারণ আমি জানি এ বাড়িতে কে কি করতে পারে আর করতে পারে না। তাই হাবি যাবি কথা বলে, উল্টোপাল্টা কথা বলে আমার বাড়ির লোককে আর আমার বাড়ির পরিবেশকে একদম নষ্ট করবেন না। কিন্তু অভ্র, এটাও তো ঠিক যে অনেকক্ষণ ধরে ঝিলমিলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মেয়েটা গেলটা কোথায়? মহেশ যা বলেছে ব্যাস ওইটুকুই, তাছাড়া তো মেয়েটার আর কোনো তার খবরই নেই। জন্য ওনারা এটা ধরে বসে থাকবে যে মহেশ মামাই ওর কিছু করেছে। রেডিকিউলাস। ইমাজিনেশনেরও একটা লিমিট থাকা উচিত মা। তাহলে তুমি বলো না বাবা শিবু, কোথায় যেতে পারে আমার জের মেয়ে? আপনি চেনেন না আপনার মেয়েকে? আপনার মেয়েকে আপনি চেনেন না ভালো করে? ও কোন দিন এই বাড়ির লোকদেরকে ইনফর্ম করে বেরিয়েছে? যখন যেটা ইচ্ছে সেটাই করে। ও তো নিজের মর্জির মালিক। কেউ কি একবার ওকে ফোন করে দেখেছো কোথায় গেছে? শ্রদ্ধা ভাই আমি ফোন করেছিলাম, কিন্তু বৌমনি ফোনটা তোলেনি। কিন্তু তার মানে তো এটা নয় যে বৌমনি বিপদে পড়েছে। হ্যাঁ, আমিও তো এটাই মানি। ও নিজে বিপদে পড়তে পারে না, ও অন্যদেরকে বিপদে ফেলতে পারে। ঠিক দেখো গিয়ে, হয় পার্লারে গেছে, না হলে কোনো বন্ধুর সাথে মিট করতে গেছে। হ্যাঁ অব্র, আমারও ঠিক সেটাই মনে হয়। তোমরা সব অপেক্ষা করো, ও ঠিক ফিরে আসবে। তোমরা সবাই আমার কথাটা এত হালকা ভাবে নিচ্ছ তো? মানে এরপর যদি কিছু হয় তখন কিন্তু তোমরা নিজেদেরকে ক্ষমা করতে পারবে না। এত কথা বলার কিচ্ছু হয়নি, এত কথা বলার কিচ্ছু হয়নি, এত চিন্তা করারও কিচ্ছু হয়নি।
আমরা আরেকটু ওয়েট করবো, দেখবো ফিরে আসে কিনা। যদি ফিরে না আসে তখন আমরা খোঁজ নেবো কোথায় গেছে। এতক্ষণ তোমরা হাত গুটিয়ে বসে থাকবে? আমার মেয়ে তাই এতক্ষণে। কি আশ্চর্য শিখা, আমরা সবাই এক কথা বলছি, তুমি একা একা কেন দুশ্চিন্তা করছো? কারণ আমি মা